ভোট শেষ হলেও এখন উত্তপ্ত ঢাকা ৮ আসনের মাঠ। মির্জা আব্বাস জয়ী হলেও প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ১১ দফা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন তিনি। কি আছে সেই ১১ দফায়, জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ঢাকা ৮ আসনকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনা। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় প্রার্থী মির্জা আব্বাসের ফলাফলকে চ্যালেঞ্জ করে ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে তিনি নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখারও জোরালো দাবি জানিয়েছেন। গত রোববার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদন জমা দেন নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ১১ দফার একটি বিস্তারিত অভিযোগনামা পেশ করা হয়। সেখানে ১২টি ভোট কেন্দ্রে ঘটা ভয়াবহ অনিয়ম ও ভোট কারচুপির সুনির্দিষ্ট তথ্য তুলে ধরা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি, মির্জা আব্বাস ও তার পরিবারের সদস্য সহ দলীয় নেতাকর্মীরা সরাসরি ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোটকে অবৈধভাবে গণনায় অন্তর্ভুক্ত করার মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।